হাই বন্ধুরা, আমি মৌসুমি। আজকে রান্না করব আমি চিকেন কষা। চিকেন কষার জন্য আমি সামগ্রী কেটে নিয়েছি, রসুন, আদা, পেঁয়াজ, এখানে আলু কেটে নিয়েছি সাইজ মতো। এখানে হচ্ছে মাংসটা আমি জলে ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ ধরে। এত শক্ত হয়ে গেছে না, মানে ফ্রিজে রাখা ছিল, ডিপ ফ্রিজে, পুরোপুরি বরফ জমে গেছে মাংস থেকে, পুরো বরফ জমে গেছে। দাঁড়াও খুলছি। এই যে মাংসটার মধ্যে গিলেটাও সেটে গেছে। মাংসটা কেমন হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, পাখির মতন লাগছে না, বক পাখির কি অবস্থা। এটা এখন টুকরো টুকরো করে আমাকে কাটতে হবে। এত শক্ত, আমাদের গিলে ফিলে সব লেগে গেছে এর মধ্যে। এখন ওটাকে ভালো করে পরিষ্কার করে নিই, কেটে নিই, তারপরে আসছি। দেখুন নাকি এরকম শক্ত টাইপের হয়ে গেছে, ইটের মতন শক্ত হয়ে গেছে মাংসটা। এটা হাড় আছে, এটা কাটা যাচ্ছে না, শক্ত প্রচন্ড। ও মা, এটা কাটতে এখন দেখুন বন্ধুরা, মশলাটা দেওয়া হয়ে যাচ্ছে, মশলাটা কষানো হবে। এখানে চিকেনটাকে পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে অলরেডি। দেখুন চিকেনটা এত শক্ত হয়ে গেছিলো, ফ্রিজে রাখা ছিল, বেশিটা কাটতে পারিনি, এইভাবে কাটা হয়ে গেছে, বড় বড় পিস হয়ে গেছে, কাটতে পারছি না, বটিতে অতটা ধার নেই, এইভাবে কেটে নিয়েছি, তাও কষ্ট কষ্ট করে এইভাবে কেটে নিয়েছি। আলুটাকে ভাজা হয়ে গেছে, এই মশলাটা কষানো হচ্ছে। এখন মশলাটা অলমোস্ট একটু ফুটতে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি একে একে মশলাগুলো। প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে জিরে গুঁড়ো। জিরে চামচটা যেহেতু ছোটো, 2 চামচ দেবো, এই যে আর 1 চামচ দিচ্ছি। দেওয়ার পর একটু এই যে লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবো, ভালো করে মিক্স করে নেব। এবার দিয়ে দিচ্ছি এটা ধনে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো বেশি দিতে লাগে না, 1 চামচ দিয়ে দিচ্ছি, গ্যাস হয়ে যাবে। এবার দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ। লবণ দেওয়ার পর মশলাটাকে ভালো করে কষাবো। মশলাটা কষাতে কষাতে একটা ভালো স্মেল আসা শুরু হয়েছে মশলাটা দিয়ে। দেখুন দেখুন লাল লাল মশলাটা কষানো হয়েছে, লাল লাল করে, দারুণ লাগছে, মশলাটাই দারুণ লাগছে। এরপরে মাংসটাকে আস্তে আস্তে ছেড়ে কষাবো ভালো করে কিছুক্ষণ ধরে। এই দেখুন বন্ধুরা, মাংসটা এই মশলাটা কষানো হয়ে গেছে, এই মাংসগুলো ছেড়ে দেবো। হালকা হালকা নাড়া দিচ্ছি কষাতে কষাতে, এই মাংসটা ভালো করে কষানো হবে। ভালো করে মিলিয়ে নেওয়া হলো। মাংসটা আস্তে আস্তে করে কষিয়ে নিচ্ছি, একটু লাল লাল হয়ে গেছে, ভালো করে কষাতে হবে বন্ধুরা। এরপরে আলুগুলো সব দিয়ে দিচ্ছি, যে আলু দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া করে নেব, করে জলটা দিয়ে দেবো এবার হালকা করে, এবার মশলা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। এবার মাংস আলুটা সেদ্ধ হয়ে যায়। ঝাল ঝাল কষা কষা মাংস, এবার আলুটাকে একটু সেদ্ধ হতে দেবো।
কালারটা কি দারুণ এসে দেখুন। এবার একটু চাপা দিয়ে দেবো যাতে মাংসটা সিদ্ধ হয়। এবার একটু হালকা গরম মশলা দিয়ে দেবো। নামানোর সময় এসে গেছে, একটু হালকা করে গরম মশলা দিয়ে টেস্টটা ভালো হয়। এটা উঠছে লাল লাল চিকেন কষা, পুরো মাখা মাখাটাকে হয়ে যাবে আস্তে আস্তে, পুরো ঝোল কমে গেছে। আর একটু ফুটবে, নামিয়ে দেবো। রেডি হয়ে গেছে দেখুন। ফ্লেমটা বন্ধ করে দেবো আস্তে আস্তে। এবারে পুরো মাখা মাখা হয়ে গেছে, ঝোলটা একদম কমে গেছে। টাটা, বাই বাই। প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন, শেয়ার করে দিন, লাইক করে দিন। টাটা, বাই বাই।